ঝামেলা, অনেক ঝামেলা। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, গুগল প্লাস, ভিকে, রেডিট, মিডিয়াম, টিউবলার, ফ্লিকার, ব্লগার, মিক্স। শুধু কি এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট? না, এই ডিজিটাল যুগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন সাইটে সাইন আপ করতে হয়। আর সাইন আপ করতে গেলে আমাদের ইমেইলের প্রয়োজন। সাপোজ ছোটো বড় সবার হাতে এখন স্মার্টফোন, আর স্মার্টফোন মানেই গুগল প্লে স্টোর। সেটা ওপেন করতে গেলেও আমাদের ইমেইলের প্রয়োজন হয়। এরকম শত শত সাইটে আমরা আমাদের ইমেইলটা ইউজ করে থাকি, আর সেগুলো থেকে আমাদের হাজার হাজার আনওয়ান্টেড মেইলের নোটিফিকেশন আমাদের ইমেইলে আসে। আর এই ইমেলগুলোর ভিড়েতে আমরা আমাদের পার্সোনাল মেইলগুলো খুঁজে পাই না। সো গাইস, আমি এম এ হাসান আপনাদের সাথে আছি। আজ আমরা ইমেইলের ফিল্টারিং নিয়ে আলোচনা করব, যাতে আনওয়ান্টেড মেইলের নোটিফিকেশন আমাদের ইমেইলে না আসে। চলুন তাহলে শুরু করা যাক। সো গাইস, মেইল ফিল্টারিংয়ের জন্য প্রথমে আমাদেরকে একটা মেইলে ঢুকতে হবে। তো আমি আমার জিমেইলটা ফিল্টার করব, তাই আমি আমার জিমেইলে প্রবেশ করলাম। জিমেইলে প্রবেশ করার পর আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে কি, যে আমরা যদি এখান থেকে অল মেইলে যাই, তাহলে একটু লক্ষ্য করুন যে আমার এখানে মেইল শো করতেছে কত, 19,559। ওয়াও, এত মেইল আমার মেইলে। কেমনি আমি আমার পার্সোনাল মেইলটা খুঁজে পাবো? সো আমার পার্সোনাল মেইলটা হতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদেরকে যেটা করতে হবে, যে এই যে মেইলের জ্যাম, এই যে মেইলের ভিড়, এগুলো কমাইতে গেলে আমাদেরকে আমাদের মেইলটা ফিল্টার করতে হবে। তাহলে কি হবে, যে আমাদের পার্সোনাল মেইলগুলোকে আমরা ইজিভাবে খুঁজে পাবো। সো আমরা আজকে দুইটা ফিল্টার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমরা আমাদের যে সাইটগুলোতে সাইন আপ করেছি, এই সাইন আপ করা সাইটগুলো যে মেইল আসবে, এগুলোকে আমরা ফোল্ডার আকারে বা ক্যাটাগরি তৈরি করে আমরা এই পাশ দিয়ে সাইট দিয়ে রাখতে পারি। যে সাপোজ ইউটিউবের মেইল নামে ইউটিউবের যে মেইলগুলো আসবে, সেগুলো ইউটিউব নামে একটা ফোল্ডার তৈরি করে আমরা এটাতে এগুলোকে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করে দেব। তার মানে আমাদের যে ইউটিউবের মেইলগুলো আসবে, সেগুলো ওই ফোল্ডারে গিয়ে জমা হবে। টুইটারের যে মেইল আসবে, এখানে টুইটার নামে একটা ক্যাটাগরি তৈরি হবে, সে টুইটারে গিয়ে জমা হবে। লিঙ্কডইনের মেইল লিঙ্কডইনের ক্যাটাগরিতে গিয়ে জমা হবে। আদার্স যে সাইটগুলোতে আমরা সাইন আপ করবো, সেগুলোর যে নোটিফিকেশন মেইলগুলো আসবে, সেগুলো এই আদার্স নামে ফোল্ডারটিতে জমা হবে। আমরা সেটাও করতে পারি। দ্বিতীয়ত আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, যে মেইলটা আসতেই ডিলেট, মানে ইনবক্সে শো করবেই না, ডিলেট হয়ে যাবে, কোনো ক্যাটাগরি ফোল্ডার কোথাও না, মানে আমাদের মেইলেই থাকবে না। আমরা সেটাও করতে পারি। সো আমরা দুইটা ফিল্টার নিয়ে আজকে কথা বলবো। আমরা প্রথমে তাহলে যেটা করব, সেটা হচ্ছে যে আমরা কিভাবে ক্যাটাগরি তৈরি করে বিভিন্ন মিডিয়া যে সাইটগুলো, এই সাইটগুলোর নামে আমরা ফোল্ডার তৈরি করব, ক্যাটাগরি তৈরি করব, এবং সেই মেইলগুলো কিভাবে আমাদের ইনবক্সে না আসে এই ফোল্ডারগুলোতে যাবে, আমরা সেই ব্যবস্থা করব। চলুন তাহলে আমরা প্রথমে ফোল্ডার বা ক্যাটাগরি তৈরি করে কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। দ্বিতীয়ত আমরা ডিলেট নিয়ে আলোচনা করব, যে আমাদের মেইলগুলো ইনবক্সে না এসে কিভাবে এমনিতেই আমাদের মেইল থেকে ডিলেট হয়ে যাবে একবারে, সেটা আমরা পরে দেখব। তাহলে এখন আমরা ক্যাটাগরি তৈরি করে আমাদের মেইলগুলোকে যে যে সাইটের মেইল, সেটাতে নিয়ে কিভাবে ফোল্ডার করে রাখবো, সেটা নিয়ে এখন আমরা দেখি। তো সাপোজ আমি যখন আমার ইনবক্স থেকে প্রথমে যে কোনো একটা সাইট নিয়ে একটা ফোল্ডার আমরা তৈরি করব। সাপোজ আমি এখান থেকে ইনবক্স থেকে আমরা টুইটারের যে মেইলগুলো আসতেছে, এই মেইলগুলোকে কিভাবে আমরা টুইটার নামে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে রাখতে পারি, সে ব্যবস্থা করব। চলুন তাহলে প্রথমে আমরা মেইলটাকে ওপেন করব। মেইলটাকে ওপেন করার পর আমরা এখানে মেইলের একটা অ্যাড্রেস দেখতে পাবো। কি এটা, যে এখানে লেখা আছে newsletter@twitter.com। এটা একটা টুইটার অ্যাড্রেস। টুইটার থেকে এই মেইলটা এসেছে। কি বলতেছে এখানে, মেইলটা কিন্তু আসলে আমাদেরকে একটা অ্যাড দিয়েছে, বিভিন্ন ধরনের অ্যাড
টুইটার, লিঙ্কডইন, ফেসবুক থেকে আমাদের এই ধরনের অ্যাডগুলো আসতে পারে, অ্যাডের যে মেলগুলো এগুলো আসতে পারে, এগুলোকেই সাধারণত আমরা ফিল্টার করতে চাচ্ছি, যাতে এই মেলগুলো আর না আসে, আমাদের মেলটা ঝামেলা মুক্ত থাকে, আমরা আমাদের পার্সোনাল মেলগুলো যাতে খুব ইজিভাবে খুঁজে পাই। তাহলে আমরা কি করব, যে মেলটাকে ফিল্টার করব সেটাতে প্রথমে ঢুকবো, ঢোকার পর আমরা এই যে মেইলের অ্যাড্রেসটা এটাকে কপি করব। এই মেইলের অ্যাড্রেসটাকে কপি করে আমরা ফিল্টার করতে পারি দুইভাবে। একটা হচ্ছে এই অ্যাড্রেসটাকে কপি করে আমরা এখান থেকে মরে যাব, মরে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্টার মেসেজ লাইক দিস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ফর্মে অটোমেটিক্যালি আমাদের যে মেলটা কপি করলাম, মেল অ্যাড্রেসটা যেটাকে আমরা ফিল্টার করব সেটা অটোমেটিক্যালি চলে এসেছে। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ক্রিয়েট ফিল্টারে ক্লিক করার পর প্রথমে আমরা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্কিপ দ্য ইনবক্স আর্চিভ ইট। তার মানে এটা স্কিপ হবে কোথা থেকে, ইনবক্স থেকে, মানে ইনবক্সে যাবে না, তাহলে অন্য কোথাও না কোথাও এটা যাবে। কোথাও যাবে সেটা আমরা নাম সিলেক্ট করে দেব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, মার্ক অ্যাজ রিড। মার্ক অ্যাজ রিড বলতে কি বোঝায়, যে রিড আর হচ্ছে আনরিড। রিড মানে আমরা পড়েছি, আর আনরিড আমরা এখনো পড়িনি। আনরিড মানে আমরা এখনো পড়িনি, মানে মেলটা যদি রিড করে রাখি তাহলে মানে রেগুলার যে ফন্ট এরকম হয়ে থাকবে, আর আনরিড হচ্ছে যে বোল্ড হয়ে থাকবে, তার মানে আমরা এখনো পড়িনি। তো আমরা পড়িনি না দিয়ে আমরা এটাকে রিড দিয়ে দেব, যে আমরা এটাকে পড়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই দ্য লেভেলে যাব। অ্যাপ্লাই দ্য লেভেলে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে লেভেল চুজ করব, একটা নিউ লেভেল। নিউ লেভেলের নাম আমরা কী দিতে পারি, যেহেতু আমরা এটা টুইটার নামে ফোল্ডার করব সেহেতু আমরা এখানে দেবো টুইটার, TWITTER, টুইটার দিলাম। টুইটার দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। অটোমেটিক্যালি আমার কি হয়ে গেল, একটা ফোল্ডার কিন্তু এখানে টুইটার নামে ফোল্ডার তৈরি হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। এখন থেকে কি হবে, যে এই যে টুইটার থেকে যত মেইল আমাদের এই মেইলে আসবে সেগুলো আসার সঙ্গে সঙ্গে চলে যাবে এই টুইটার নামে ফোল্ডারটিতে। এখন আমরা দেখি দ্বিতীয় ওয়েতে কিভাবে ফিল্টার ক্যাটাগরি তৈরি করতে পারি, অর্থাৎ দ্বিতীয় ওয়েতে ফোল্ডার কিভাবে তৈরি করতে পারি, এখন আমরা সেটা দেখি। আমরা ইনবক্সে গিয়ে এবার অন্য আরেকটা সাইট নিয়ে একটা ক্যাটাগরি তৈরি করব। সাপোজ আমি এখান থেকে নিলাম লিঙ্কডইন একটা মেসেজ, অথবা পিন্টারেস্ট, যে কোনো একটা মেসেজ আমরা নিতে পারি, অথবা ফেসবুক। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ আমরা ফেসবুকে যদি করতে চাই, ফেসবুকের এই যে মেইল অ্যাড্রেসটা এটাকে আমরা কপি করে নেব। এটাকে কপি করে নেয়ার পর দ্বিতীয় ওয়ে, প্রথম ওয়ে আমরা এখান থেকে করেছিলাম যে ফিল্টার মেসেজ লাইক দিস। এখন আমরা এখান থেকে না করে আমরা করব কি, অ্যাড্রেসটা কপি করে নেয়ার পর আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে আবার সেটিংয়ে যাব। এখান থেকে আমরা যাব ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস। এখানে থেকে আমরা ক্রিয়েটে নিউ ফিল্টারে ক্লিক করব। ক্রিয়েটে নিউ ফিল্টারে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে ওই আবার যে আগের পূর্বের মতো ওইভাবে আমরা কি করব, স্কিপ দ্য ইনবক্স আর্চিভ ইট, এটাতে টিক দিব। এরপর রিড, তার মানে আমরা পড়েছি। এরপর আমরা কি করব, এখান থেকে লেভেল তৈরি করব। অ্যাপ্লাই দ্য লেভেল, চুজ লেভেল থেকে অ্যাপ্লাই দ্য লেভেলে তৈরি করব। এখানে নিউ লেভেলে গিয়ে আমরা এখানে লিখব এবার ফেসবুক, FACEBOOK। এরপর আমরা কি নামে ফোল্ডার তৈরি করতেছি, ফেসবুক নামে। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে দেব। তাহলে এখন কি হয়ে গেল, এখন ফেসবুক নামে একটা ফোল্ডার বা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। মানে ফেসবুকের যত ধরনের মেইল আমাদের মেইলে আসবে সেগুলো চলে যাবে কোথায়, এই ফেসবুক নামে মেইলে, আমাদের ইনবক্সে এসে আর ঝামেলা করবে না। এটা ছিল দ্বিতীয় ওয়েতে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার। মানে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, যে ফোল্ডারে গিয়ে আমাদের ওই রিলেটেড মেসেজগুলো ওই ফোল্ডারে চলে যাবে, বা মেইলগুলো ওই ফোল্ডারে
চলে যাবে। আমরা যে লেবেল বা ক্যাটাগরিগুলো তৈরি করলাম, এখন যদি আমরা এগুলো দেখতে চাই তাহলে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে সেখান থেকে আবারও সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা যদি লেবেলে যাই, লেবেলে গিয়ে আমরা এখানে অলরেডি দেখতে পাবো যে আমরা ফেসবুক নামে এবং টুইটার নামে দুইটা লেবেল বা ক্যাটাগরি ফোল্ডার তৈরি করেছি, যাতে টুইটারের মেলগুলো টুইটারে যায়, ফেসবুকের মেলগুলো ফেসবুকে যায়। আমরা এগুলো এখান থেকে রিমুভ করেও দিতে পারি, আবার এখান থেকে এডিট করলেও মানে নতুন করে এডিট করতে পারি। যদি আমরা এখান থেকে রিমুভ করে দিই তাহলে এখান থেকে রিমুভ হয়ে যাবে, মানে আবার ইনবক্সে এই টুইটারের মেলগুলো ইনবক্সে আসবে। এবং ফেসবুকটাও যদি আমরা এখান থেকে রিমুভ করে দিই তাহলে কিন্তু ফেসবুকের যে মেলগুলো সেগুলো আমাদের কিন্তু ইনবক্সে আসবে। সো এই ছিল দুইটা ওয়েতে লেবেল বা ক্যাটাগরি তৈরি করার উপায়। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় ফিল্টার যেটা, সেটা হচ্ছে আমাদের মেল আসবে না, কি হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কোনো ফোল্ডারে যাবে না বা কোথাও যাবে না, কি হয়ে যাবে, ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। আমাদের মেইলে আসবেই না, ইনবক্সে আসবেই না। তাহলে চলুন সেটা আমরা তৈরি করি। সেটা তৈরি করার জন্য যেটা করতে হবে, আমরা কোন মেইলটাকে ফিল্টার করব সেই মেইলটা ওপেন করতে হবে। সাপোজ আমি এখান থেকে করলাম, আমি যদি এখান থেকে অল মেইলে যাই, অল মেইলে গেলাম। অল মেইলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখব যে কোন সাইটটা নিয়ে আমি এবার ফিল্টার করব। আমি সাপোজ গুগল প্লাস নিয়ে ফিল্টার করব। হ্যাঁ, নো রিপ্লাই, এখানে ফুল অ্যাড্রেসটা আছে যার কারণে আমি এটা ওপেন করলাম। এখান থেকে আমি গুগল প্লাসে যে ফিল্টার করব গুগল প্লাসের মেইলগুলোকে, সেহেতু আমরা গুগল প্লাসের মেইলে ঢুকে মেইল অ্যাড্রেসটাকে, নোটিফিকেশন মেইল অ্যাড্রেসটাকে কী করলাম, কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে যাব মর, অথবা আমরা সেটিংয়ে গিয়েও করতে পারি ক্রিয়েট ফিল্টার করে। আমি এখানে দুইটা ওয়ে দেখাবো না, একটা দিয়েই করি। আমরা এখান থেকে, এটা যেহেতু ইজি, এখান থেকে কপি করে জাস্ট এখান থেকে আমরা গেলাম। এখান থেকে যাওয়ার পরে ফিল্টার মেসেজ লাইক দিছে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়, এখানে মেসেজটা অটোই চলে আসে, আমাদেরকে পেস্ট করতে হয় না। জাস্ট এটাই তাহলে সুবিধা। তাহলে আমরা কি করব, এটাই আমরা প্রয়োগ করব। তো মেইলটাকে যখন আসবে এখানে এখানে মেইলটাকে আমরা না আসলে পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ক্রিয়েট ফিল্টারে ক্লিক করার পর যেটা আমরা করেছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে কি, স্কিপ করেছিলাম, ইনবক্স থেকে গেছিল অন্য জায়গায়, যেটা আমরা লেবেল বা ক্যাটাগরি তৈরি করছিলাম। এরপর আমরা এগুলো কিছু করব না, রিড আনরিডের কোনো মানেই হয় না। আমরা জাস্ট এখান থেকে ডাইরেক্ট ডিলিট ইটে ক্লিক করব। আমরা যদি ডিলিট ইটে ক্লিক করি, ডিলিট ইটে ক্লিক করার পর কি হবে, আমাদের যে গুগল প্লাসের যে মেলগুলো আসবে সেগুলো মেলগুলো আমাদের ইনবক্সে না আসে একদম ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। আমরা অলরেডি একটা গুগল প্লাসের মেইলটাকে আমরা ফিল্টার করলাম। এরপর আমরা ইনবক্সে যাব, যা দেখব আর কি ধরনের মেইল আমাদের মেইলে আসে। তো আমি অল মেইলে গেলাম। এরপর যাব আমরা, এখানে দেখতে পাচ্ছি স্কিল শেয়ার নামে একটা মেইল। স্কিল শেয়ার যে মেইলটা আসবে, এই যে মেইলটা, এটাকেও আমরা ফিল্টার করব। কি করব, যাতে একবারে ডিলিট হয়ে যাবে, কখনো আর আসবে না। আমি আবারও এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে যাব মর অপশনে। মর অপশনে গিয়ে ফিল্টার মেসেজ লাইক দিকসে ক্লিক করব। করার পর অটোমেটিক্যালি মেইল এখানে চলে আসলো। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ক্রিয়েট ফিল্টারে ক্লিক করার পর ডিলিট ইট, তাহলে কি হবে, ডিলিট হয়ে যাবে। তারপর ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। সো ভিউয়ার্স, এইভাবে আসলে আমরা মেইলগুলো ফিল্টার করতে পারি। কখনো বা আমরা ইনবক্সে না নিয়ে অন্য কোথাও একটা ফোল্ডার তৈরি করে আমরা সেখানে নিতে পারি। আবার একদম আমাদের মেইলে আসবে না, আমরা ডিলিট আকারে ডিলিট করব, এভাবে ডিলিটও করতে পারি। এভাবে আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, গুগল প্লাস, ভিকে, রেডিট, মিডিয়াম, টিউবলার, ফ্লিকার, ব্লগার, মিক্স, ইউটিউব, ফেসবুক, যত ধরনের সাইট, এবং এই সাইটগুলো ছাড়াও আমরা যেহেতু আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন সাইটগুলোতে ঢুকি, বিভিন্ন সাইটগুলোতে ঢুকে আমরা কি করি, সাইন আপ করি বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য। সাইন আপ করার কারণে কি হয়, যে আমাদের ওই সাইটগুলো থেকেও মেইল আমাদের ইনবক্সে এসে জমা হয়। এভাবে
হাজার হাজার মেইল জমা হয়, সেই মেইলগুলোকে আমরা কি করতে পারি, এইভাবে ফিল্টার করতে পারি। এতক্ষণ ধরে আমরা যতগুলো ফিল্টার করলাম, ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার এবং ডিলেট যে ফিল্টারগুলো আমরা করলাম, এই সবগুলো ফিল্টার দেখার জন্য আমরা যাব সেটিংয়ে। সেটিং থেকে আমরা যাব সেটিংসে। এখান থেকে আমরা ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা স্কিপ ইনবক্স অর্থাৎ মার্ক অ্যাজ রেড হিসেবে আমরা অ্যাপ্লাই লেভেল টুইটার নামে একটা ফিল্টার তৈরি করেছি, যে এটা কি হবে, ইনবক্সে না এসে আমাদের যে তৈরি করা ফোল্ডার বা ক্যাটাগরি এটাতে যাবে। এইভাবে আমরা করেছি কয়টা, 2টা। এরপর ডিলেট ইট নামে 2টা ফিল্টার করেছি আমরা, 2টা সাইটকে, একটা হচ্ছে গুগল প্লাস আর একটা হচ্ছে এটা কি স্কিল শেয়ার। এই যে 2টা আমরা ডিলেট আকারে তৈরি করেছি। এখন আমরা এগুলো যদি এখান থেকে ডিলেট করে দেই তাহলে কিন্তু কি হবে, এই যে ডিলেট করার যে আমরা ফিল্টারটা করেছিলাম এটা কিন্তু এই যে স্কিল শেয়ার, এই স্কিল শেয়ারের মেইল আবার আমাদের মেইলে আসবে, আমরা যদি এখান থেকে ডিলেট করে দেই। এরপর যে টুইটার, ফেসবুক, তারপর গুগল প্লাস, এই যে ফিল্টারগুলো আমরা করেছি, এই ফিল্টারগুলো যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই তাহলে কি হবে, আমাদের মেইলে কিন্তু আবারও এই সাইটগুলোর মেইল আসবে, বা আমরা আরও যত ধরনের সাইটগুলোকে ফিল্টার করব সবগুলো সাইট এখানে আমরা দেখতে পাবো, এডিট করতে পারবো, সব করতে পারবো। সো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের কাছে যারা এরকম প্রবলেমে পড়ে আছে মেইল নিয়ে, যাতে তাদের পার্সোনাল মেইলগুলো তারা খুঁজে পাচ্ছে না। সো তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি থেকে এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি সাধারণত টেক রিলেটেড যে ভিডিওগুলো এগুলোই সাধারণত করি, এই কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করি। এরপর সাবস্ক্রাইবের পিছনে যে বেল আইকনটি সেটাতে ক্লিক করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছার জন্য আপনারা নোটিফিকেশন বেল আইকনটা ওপেন করে রাখবেন, যাতে আপনাদের নোটিফিকেশন গিয়ে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওগুলো। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।